ডোনাল্ড ট্রাম্পের যদি সামাজিক এবং রাজনৈতিক এবং ব্যক্তিগত চরিত্রটাকে আপনি যদি দেখেন, তাহলে আপনি একভাবে বলতে পারবেন উনি কিছুই গায়ে মাখেন না। হরমুজ বন্ধ না, এটা বন্ধ শুধু আমেরিকা এবং ইসরায়েলের জন্য। এটা কিন্তু আসলে বন্ধ না। ইরান যুদ্ধটা শুরু করেনি, আসলেও ইরান যুদ্ধটা শুরু করেনি, ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যুদ্ধটা। ইরান যেটা করবে এটাকে দীর্ঘায়িত করা, কারণ যত ইলেকশনের কাছাকাছি পর্যন্ত এটাকে নিতে পারবে ট্রাম্পের উপর, রিপাবলিকান পার্টির উপর, আমেরিকার উপর, এটার তত আপনার নেতিবাচক প্রভাব পড়বে। রয়টার্স, সিএনএন বিভিন্ন যে জরিপগুলো উঠে আসছে সেখানে একেবারে 2/3 বেশি মানুষ চায় না এই যুদ্ধ হোক। একেবারে স্থলবাহিনী পাঠানো তো অনেক দূরের কথা, অর্থনৈতিক যে বরাদ্দ 200 মিলিয়ন চাওয়া হচ্ছে সেটিও দেয়া হোক, সেটিও চায় না। সবকিছু মিলে কতটা ঘরের ভিতরে প্রেসিডেন্ট চাপ অনুভব করছেন এবং সেই চাপটা কতটা তিনি গায়ে মাখছেন? আপনার শেষ কথাটাই দিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, কতটা গায়ে মাখছেন। খুব মাইনরিটিলি যদি আপনি দেখেন এবং ডোনাল্ড ট্রাম্পের যদি সামাজিক এবং রাজনৈতিক এবং ব্যক্তিগত চরিত্রটাকে আপনি যদি দেখেন, তাহলে আপনি একভাবে বলতে পারবেন উনি কিছুই গায়ে মাখেন না। ওনাকে গায়ে মাখানোতে ওনার পরিষদরা যদি ওনাকে বাধ্য করেন, তাহলে উনি হয়তো সেকেন্ড একটা থট দেন, কারণ তার কিছু যায় আসে না। আমেরিকা ধ্বংস হলে তার কিছু যায় আসে না, আমেরিকা শূন্য মারা গেলেও তার কিছু যায় আসে না, কারণ হি ইজ নট অ্যাট অল এ প্যাট্রিয়ট লিডার, পিরিয়ড। এবং আজকে যে সুন্দর ব্যাখ্যা দিলেন প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আমি তার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা ওয়েতে উনি পুরো বিষয়টাকে বিশ্লেষণ করেছেন, এবং সেই বিশ্লেষণ থেকে কিন্তু অনেক কিছু জানার এবং অনেক কিছু বোঝার অবকাশ আছে। এবং যেটা মেহনাজ বলেছেন বারবার, যে ইরান যুদ্ধটা শুরু করেনি, আসলেও ইরান যুদ্ধটা শুরু করেনি, ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যুদ্ধটা। দ্বিতীয়ত, এই যুদ্ধে আমেরিকার সাধারণ জনগণের কোনো অভিমত নাই, এটাও একটা ট্রু। এবং এই সাধারণ জনগণ ট্রাম্পের এই যুদ্ধ নীতি বা এই অর্থনৈতিক যে নীতি উনি অবলম্বন করছেন, আমেরিকাই শ্রেষ্ঠ এবং সবার উপর ট্যাক্স বসিয়ে এবং সবার উপর একটা স্যাংশন জারি করে, সেইটা যে কার্যকরীভাবে আমেরিকার জনগণকে কোনো উপকার করছে না, এটা ইতিমধ্যে বোঝা গেছে। অতএব সেই প্রেক্ষিতে বলা যায় যে আমেরিকার অর্থনৈতিক আর আরো বড় বিপদ হবার সম্ভাবনা থেকে দূরে সরবার জন্য, এবং আগামী নভেম্বরের যে নির্বাচন হতে যাচ্ছে কংগ্রেস এবং সিনেটে, সেখানে নিজের দল রিপাবলিকানকে সে রক্ষা করার জন্য আপাতত মনে করছে যে যুদ্ধটা কিছু মাসের জন্য হলেও, এটা হচ্ছে এপ্রিল মাস, আজকে এপ্রিলের 1 তারিখ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ধরেন আপনার 6 মাস বাকি আছে। এই 6 মাসের মাথায় যেন একটু যুদ্ধটাকে একটা এমন একটা স্থিতি পর্যায়ে যদি আমরা নিয়ে যাই, তাহলে হয়তো বা এই নির্বাচনের যে জনরায়, সেটা হয়তো রিপাবলিকানের বিপক্ষে ততটা যাবে না। অতএব এটা তার একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজিও হতে পারে, এইভাবে আমি দেখি। এবং সেই স্ট্র্যাটেজি আসলে কতটা কাজ করবে, এটা নির্ভর করবে আগামী কয়েক মাসে আমেরিকার সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি কেমন হয় তার উপর, এবং বিশ্বে আমেরিকানদের উপরে বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দ এবং অন্যান্য রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি কেমন হয় তার উপরে। অতএব এই সমস্ত থেকে আলোচনা করলে বা এই সমস্তের প্রেক্ষাপটে যদি বলতে পারি, তাহলে বলা যায় যে এই যুদ্ধের এই আপাতত ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ইরানকে বিরত করবে না। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু জানি, সেটা হলো হরমুজ সুরাহা না করে কি যুদ্ধ বন্ধ হবে, মানে যে চুক্তিটি হবে? আর দ্বিতীয় যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটা হলো এই মধ্যস্থতায় আমরা পাকিস্তানের নামটা শুনেছি, কিন্তু এখন ফ্রন্ট লাইনে আমরা চায়নাকে দেখতে পাচ্ছি। হাউ ইট ক্যান পসিবল যে আমেরিকার অন্যতম বৃহৎ অর্থনৈতিক শত্রু যাকে বলা হচ্ছে, তিনি আবার মধ্যস্থতা করছেন এবং সেটা মেনে নিচ্ছেন? মানে এখানে ইকুয়েশন গুলো কি কাজ করছে? প্রথম কথা, হরমুজ বন্ধ না, এটা বন্ধ শুধু আমেরিকা এবং ইসরায়েলের জন্য। এটা কিন্তু আসলে বন্ধ না। এবং আমি একমত যে হরমুজের উপর যেই অধিকার, যেটা অর্থনৈতিকভাবে সেখান থেকে অর্থায়ন করার ইরান যে পথ বের করেছে, সেটা থেকে তারা সরে আসবে না। হয়তো আপনার যে এখন যেটা $2 মিলিয়ন নিচ্ছে, এগুলো হয়তো চেঞ্জ মানে হবে। আন্তর্জাতিক নিয়মটা কি? আপনি তো আন্তর্জাতিক
নিয়ম অমান্য করে হ্যাঁ। ইরানের উপর হামলার কথা বলেছেন, সেক্ষেত্রে হরমুজটাকে অবরুদ্ধ করে রাখা মানে আমরা ইরান, আমেরিকা এবং ইসরায়েলের জন্য যদি অবরুদ্ধ করে রাখি, সেখানে আন্তর্জাতিক নিয়মটা কি? চাইলে কি তারা সেটি করতে পারবে? এখন এটা এটা ইন্টারন্যাশনাল মানে ওয়াটারে এটা তখন যে দেশটা থাকে তাদের অনেক বেশি অধিকার থাকে। এখন হ্যাঁ, তারা তো আক্রান্ত হয়েছে আমেরিকা এবং ইসরায়েল থেকে। মানে রাইট। আমরা যদি জাস্টিফিকেশন খুঁজি, ইরানের হাতে সমস্ত জাস্টিফিকেশন কিন্তু আমেরিকা এবং ইসরায়েল তুলে দিয়েছে। তারা বলবে আমরা এই যে দেশ থেকে আক্রান্ত হয়েছি, আমরা চাই না আমাদের সীমার মধ্যে দিয়ে সেই দেশের কোনো জাহাজ যাক। হ্যাঁ? একদম এক্স্যাক্টলি আপনি যে নিয়ম নীতির কথা বলছেন, রাইট। আমি ওটাতে অতটা ক্লিয়ার না। কিন্তু আমি বলছি যে জাস্টিফিকেশন গুলো তারা এটা অবশ্যই তারা দাঁড় করাতে পারবে। এবং এখন হয়তো এই মুহূর্তে তারা যেই টোলটা নিচ্ছে, চার্জ করছে, এটা হয়তো পরে পরিবর্তিত হবে। হ্যাঁ, কিন্তু এইটা যে এইটার উপর এই অধিকারটা ব্যবহার করে তারা নিজেদেরকে আরো শক্তিশালী হিসাবে প্রতিষ্ঠিত করলো। আচ্ছা, আর ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে দুদিন আগেই বলেছেন যে হরমুজ দিয়ে আমাদের জন্য তেল আসে না, যাদের তেল আসে তোমরা হয় আমাদের থেকে তেল কেনো অথবা সেখানে গিয়ে তোমরা নিয়ে আসো। তোমাদের নিয়ে আসো। হ্যাঁ তোমরা তোমাদের শক্তি প্রয়োগ করো। কাজে এখন মানে যেগুলো মানে আমরা তো দেখছি যে যুদ্ধের যে জাস্টিফিকেশন গুলো সেগুলো বারবার চেঞ্জ হচ্ছে, রেজিম চেঞ্জ। এখন রেজিম চেঞ্জের অর্থ হয়ে গেছে যে না, যারা লিডারশিপে ছিল তারা মরে গেছে, সেজন্যই রেজিম চেঞ্জ। এরকম ডেফিনিশন আমরা আগে কোনোদিন পাইনি। হ্যাঁ, তারপরে নিউক্লিয়ার যে ধ্বংস করার কথা বলা হচ্ছে, সেখানে এখন ব্যালিস্টিক মিসাইলের কথা বলা হচ্ছে। ইরানের যে হোম গ্রোন তাদের নিজের প্রোডাকশন, মার্কো রুবিও দাবি করছেন যে এগুলো তারা করতে পারবে না। কেন পারবে না? এটার তো কোনো মানে নিয়ম হতেই পারে না। আচ্ছা, আর আরেকটা কথা যেটা মানে এই যে বারবার চেঞ্জ হচ্ছে, হরমুজের এই দাবি থেকেও কিন্তু আমেরিকা সরে এসছে। আমেরিকা আসলে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার আরেকটা জিনিস চিন্তা করতে হবে, 6 মাস পরে মিড টার্ম ইলেকশন আসছে। কাজে আমেরিকার জন্য টাইমিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ইরানের জন্য না। যদিও আমি ঠিক জানি না যে 6 মাসের মতো আপনার মিসাইল তাদের কাছে আছে কিনা, আমি সেটা ঠিক জানি না। কিন্তু আমাদের যে টাইমলাইন, ইরানের টাইমলাইন কিন্তু সেটা না। হ্যাঁ? এবং ইরান যেটা করবে এটাকে দীর্ঘায়িত করা। কারণ যত ইলেকশনের কাছাকাছি পর্যন্ত এটাকে নিতে পারবে, ট্রাম্পের উপর, রিপাবলিকান পার্টির উপর, আমেরিকার উপর, এটা তত আপনার নেতিবাচক প্রভাব পড়বে।